হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রাঁধুনির মাংসের মসলা দিয়ে গরুর মাংসটা রান্না করছি। তো পেঁয়াজ কুচি দিয়ে, তেল দিয়ে আগে পেঁয়াজটা একটু ভাজবো। আচ্ছা, আমি মসলাগুলো একসাথে করে নেই। পরে হাতে মেখে তারপরে বসাবো। তো আমি আদা দিয়ে দিচ্ছি, রসুন দিয়েছি ধরো ২ চামচ। হ্যাঁ, আদা দিয়ে দিলাম ১.৫ চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া ২ চামচ দিব। তারপরে দিব জিরা ১ চামচ। জিরাটা একটু কম দেই, কারণ রাঁধুনি মসলা দিব তো, নাহলে আবার ডার্ক কালার হয়ে যাবে। হলুদ ১ চামচ দিয়েছি, পরে আবার 1/2 চামচ লাগলে আবার একটু দিব। হ্যাঁ, কালারটা ভালো আসার জন্য। মরিচ দিব ২ চামচ। এখন আমি ইয়েগুলো দিয়ে দিচ্ছি, গরম মশলাগুলো, তেজপাতা, তারপরে হচ্ছে এলাচি, দারচিনি আর গোলমরিচ সব দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে আমি তেল আর লবণটা আমি এখন দিব না, ঠিক আছে? এই যে রাঁধুনি মশলা দিচ্ছি। আমি যেহেতু অনেক মশলা এখানে আদা রসুন দিয়েছি, এর জন্য প্যাকেট মশলাটা একটু কম দিব, তবে দিব পরিমাণ মতো কালারটা আসার জন্য। এটা দিলে না মাংসের কালারটা একটু অন্যরকম আসে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, ৩ টেবিল চামচের মতো, কারণ মাংসের চর্বি আছে। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এখন এটা মেখে নিয়েছি হাতে। আবার আরো 1/2 চামচ হলুদ দিয়েছি আমি। এখন কাঁচামরিচ, টমেটোর একটা পিউরি দিয়েছি আর একটা পেঁয়াজ বাটা দিয়েছি। এখন দেখো, একটা কষানোর পরে আবার ২ বার কষিয়েছি, হ্যাঁ, পানি দিয়ে। একদম ১ লিটার পানির মতো দিয়ে সিদ্ধ করেছি। এরপরে ছোট, ছোট আলুগুলো ছিলে নিয়েছিলাম। ওগুলো দিয়ে এখন কষানোর পরে একদম বেশি করে ঝোল দিয়ে দিয়েছি, কারণ আমি আলু দিয়ে ঝোল করব।